হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমার মা বানাতে চলেছে ফ্রোজেন জলপাইয়ের আচার। তো প্রথমেই কড়াইতে সরিষার তেল, রসুন, মরিচ, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজার পরে ফ্রোজেন করে রাখা জলপাই দিয়ে দিতে হবে। জলপাই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রোজেন করে রাখা জলপাইটাকে ভেঙে ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু পর পর নেড়ে চেড়ে এই জলপাইটাকে ভালোভাবে ভেঙে নিতে হবে। অনেকক্ষণ নেড়ে চেড়ে এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিতে হবে। আদা বাটা, রসুন বাটা ভালোভাবে দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন মশলাটা কড়াইয়ের নিচে না লেগে যায়। অনেকক্ষণ নেড়ে চেড়ে এই মশলাগুলোকে জলপাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর ঢাকনা কিছুক্ষণ পর উঠিয়ে গুড় দিয়ে ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন প্যানের নিচে না লেগে যায় মশলাটা। এরপর ভিনেগার দিতে হবে। ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভিনেগার মূলত দেওয়া হয়েছে যেন আচারটা অনেক দিন ভালো থাকে এবং সংরক্ষণ করে রাখা যায়। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ নাড়তে হবে।
রান্নায় একটু লবণ কম হয়েছিল, তাই আরেকবার একটু লবণ দিয়ে ভালোভাবে মিশাতে হবে এবং গুড়ের সাথে চিনিও দিয়ে দিতে হবে। আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও মিশিয়ে নিতে পারেন, আবার চিনি গুড় দুটোই দিতে পারেন। এরপর অনেকক্ষণ ভালোভাবে মিশাতে হবে। এরপর গরম মশলা অর্থাৎ 5 ফোড়ন, মরিচ, গোলমরিচ ইত্যাদি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এখন রান্না শেষ এবং এটাকে একটি সার্ভিং বোলে রাখতে হবে।